محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. آية. وقال النبي صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم الله إله إلا الله دخل الجنة. الحديث. প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অশেষ দয়ায় শুকরিয়ায় তার মেহেরবানিতে আজকের এই জুমাতুল ঈদের দিনে আসার তৌফিক পেয়েছি এবং বসে কিছু কোরআন হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি। তাই তিনার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে সেই রাসূল আকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন থেকে আয়াত পরিবেশন করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমার বক্তব্য টানবো, আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহ। বিষয় শুরুর আগে কয়েকটি কথা, আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, হয়তো সেই বিষয় আপনি অন্য উলামায়ে কেরামের কাছে পড়ে থাকতে পারেন, এমনও হতে পারে সেই বিষয় আপনি বইয়ে পড়ে থাকতে পারেন, সেই বইয়ে পড়ে থাকা উলামায়ে কেরাম থেকে শুনে থাকা কথাগুলো আমার কথাগুলো এক নাও হতে পারে, বিকৃতি বিভিন্ন ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন ও হাদিসগুলো একই হতে পারে। তাই বলে আপনি এদিকে মনোযোগ দেবেন না যে আমি পড়েছি শুনেছি, না, হতে পারে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো তিনার ছিল না, সেই কথাগুলোকে আবার রিপিট করিয়ে আবার আপনাদেরকে ভুল সংশোধন করার হতে পারে। তাই আপনি আমার বক্তব্য কোন মনোযোগ সহকারে শুনবেন। আজকের বিষয় হচ্ছে তাওহীদ। এই তাওহীদ বিষয়ে আমাদের অত্যন্ত জ্ঞান শূন্য বললেই চলে। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় তাওহীদটা কি, সে মানুষ বলতে পারবে না। অথচ একজন মুমিন, একজন মুসলমানের সর্বপ্রথম জানা দরকার ছিল তাওহীদ বিষয়, কিন্তু আমরা দুঃখিত, আমরা নিজে তাওহীদ বিষয় জানি না, কোনদিন জানার প্রয়োজন দরকার হয়নি। অথচ ওই মুসলিমের জন্য, অথচ ইসলাম জাতির জন্য এই তাওহীদ জানা অপরিহার্য। তাওহীদ যার ভিতরে নেই তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানে আমাদেরকে অবশ্যই তাওহীদ বিষয় জানতে হবে।
তাওহীদের অর্থ জানতে গেলে, আমরা ইসলামিক পরিভাষায় দেখতে গেলে, তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ বা একক। যিনি একক সত্তা, যিনি পালনকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যেই আল্লাহ ছাড়া, যেই ইলাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, সেই একত্ববাদের নাম হচ্ছে তাওহীদ। যে আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না, যে আল্লাহ ছাড়া কাউকে নিজের প্রয়োজনীয় কথা বলা যায় না, যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যায় না, যে আল্লাহর গুণাবলী এবং কোরআন হাদিসের মানার নাম হচ্ছে তাওহীদ। এবার আপনি যদি বলেন, মনির সাহেব আপনি যতগুলি কথা বললেন সবকিছু কথা আমার ব্রেনে আছে, সবকিছুই মানি, জমিন আসমান সৃষ্টিকর্তা আল্লাহ, সৃষ্টি বৃষ্টি বর্ষণ করায় আল্লাহ, জমিনে মানুষ জীবিত আছে, মৃত্যু আছে, এই জীবিত মৃত্যু সৃষ্টি করেছে আল্লাহ, এই বলে যদি আপনি বিশ্বাস করেন, এরই নাম যদি তাওহীদ মনে করেন, তাহলে কিন্তু হবে না। দেখুন, আপনাকে আমি একটা একটা করে ভাগ ভাগ পাঠ করে আপনাকে তাওহীদ বিষয় জানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা দিয়ে অনেক ওলামায়ে কেরাম, তাফসীরগণ এই তাওহীদকে তিনটি ভাবে বিভক্ত করেছেন। দেখুন, আপনি মনোযোগ করে শুনুন, এই তাওহীদের তিনটি বিষয় যদি আপনার ভিতরে না থাকে, মনে রাখবেন তাহলে আপনার ভিতরে তাওহীদ নেই। একথা আপনার জন্য বলে যাচ্ছি, মনে রাখবেন যদি এই তিনটি বিষয় এই তাওহীদের মধ্যে আপনার না থাকে, তাহলে আপনি মনে রাখবেন আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। দেখুন, এক নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, দুই নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, তিন নম্বর হচ্ছে আসমায়ে সিফাত। এই তিনটি বিষয় আপনার ভিতরে যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ভিতরে তাওহীদ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই তিনটি বিষয় তাওহীদের মধ্যে কোন একটি যদি আপনার ছেড়ে যায়, তাহলে তাওহীদ পরিপূর্ণ হবে না। দেখুন, আপনাকে এবার একটা একটা করে বিষয় ভেঙে ভেঙে বলবো। আসুন, সর্ব এক নম্বর বলেছিলাম আমি তাওহীদে রুবুবিয়্যাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা তিনি এক আল্লাহ। সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবন মৃত্যুর মালিক, সর্বকিছু সৃষ্টি করে আল্লাহ, এই বলে বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে, তবে আপনার মধ্যে তাওহীদের রুবুবিয়্যাহ থাকবে। এটা ছোট্ট প্রশংসা করলাম তাওহীদের রুবুবিয়্যাহ। এবার দুই নম্বর তাওহীদে উলুহিয়্যাহ, মানে হচ্ছে এক আল্লাহর দাসত্ব করা, এক আল্লাহর ইলাহ করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর উপরে মাথা নত করা, এক আল্লাহর জন্য সমস্ত জিকির আজকার করা, এর নাম হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। তিন নম্বর হচ্ছে আসমা ও সিফাত। আসমা ও সিফাত মানে হচ্ছে আল্লাহর যত গুণাবলী রয়েছে, আল্লাহর কথা এবং আল্লাহর গুণাবলীর কথা কোরআন ও হাদিসে যা এসেছে, সমস্ত কিছু মেনে নেওয়ার নাম হচ্ছে আসমায়ে সিফাত। এবার আপনার প্রশ্ন জানতে পারে, মনির সাহেব আপনি তিনটি বিষয়ে কথা বললেন, তিনটি বিষয় আমি মানি। এক নম্বর বললেন তাওহীদে রুবুবিয়্যাহ, মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে এক আল্লাহ সর্বকিছু সৃষ্টিকর্তা, সর্বসৃষ্টির পালনকর্তা, সর্বসৃষ্টির পালনকর্তা, যা কিছু সৃষ্টি আছেন তিনি সৃষ্টি করেছেন, এর প্রতি আমার বিশ্বাস আছে, জি আলহামদুলিল্লাহ। দুই নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, মানে হচ্ছে এক আল্লাহর দাসত্ব করা, এক আল্লাহর ইবাদত করা। এবার আপনি মনোযোগ করুন আমার দিকে। প্রথমটা আপনি বললেন যে আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি, অর্থাৎ তাওহীদে রুবুবিয়্যাহ মানি। কেন? আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করেছে, আল্লাহ নিজে বলেছে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান ফাআনবাতনা বিহি হাদাইকা জাতা ফাজাহ। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। কাকে বলেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন। কেন বলেছিলেন আপনাকে বলবো, এই আয়াত বলার আগে আপনার কথা। যদি আপনি বলেন মৌলভী সাহেব আমি তাওহীদ রুবুবিয়্যাহকে মানি, যে আয়াত আপনি পড়লেন এটাকে আমি মানি, কিন্তু তাওহীদে উলুহিয়্যাহ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার তাওহীদ থাকবে না। এবার তাওহীদে উলুহিয়্যাহ মানে আল্লাহর এক দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। আপনি মনোযোগ করুন, আপনার ভিতরে তাওহীদে রুবুবিয়্যাহ আছে, কিন্তু তাওহীদে উলুহিয়্যাহ নেই। এবার আপনার প্রশ্ন হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ যেটা, তাওহীদে রুবুবিয়্যাহ যেটা, দুটোই তো এক।
মানে তাওহীদে রুবুবিয়্যাহ যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, আর তাওহীদে উলুহিয়্যাহ যিনার আমি ইবাদত করব সেও আল্লাহ। তাহলে দুটোই তো আল্লাহ, তাহলে বিষয় ভিন্ন ভিন্ন কেন? জি, বিষয় ভিন্ন ভিন্ন। আপনি আমার দিকে লক্ষ্য করুন। এবার আপনাকে বলি তাওহীদে রুবুবিয়্যাহর বিষয় বিশ্লেষণ। তাওহীদে রুবুবিয়্যাহ তখনকার মানুষও মানত, কিন্তু তাওহীদে ইলাহ বলে উলুহিয়্যাহ বলে মানত না। দেখুন, আপনার ভিতরে ওই লোকেদের মধ্যে ঈমান নেই তো? আপনার ভিতরে ওই লোকেদের মধ্যে তাওহীদ নেই তো? যেই লোকেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, যাও আবু জেহেলকে বলো, উতবাকে বলো, সাইবাকে বলো, আবু লাহাবকে বলো, আবু তালিবকে বলো, যাও তাদেরকে বলো, জিজ্ঞাসা করো আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করলো, বলো তো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে কে সৃষ্টি করেছে? আবু জেহেল বলল, রব সৃষ্টি করেছে। জি দেখুন, তারাও রবকে বলে মানতো। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, বলো আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমানের ভিতরে যা কিছু আছে সমস্ত সৃষ্টিকারী কে? তিনি বলেছিল রব, এক আল্লাহ বলে মেনেছিল। তাদেরকে বলা হয়েছিল, বলো ফাআমবাতনা বিহি হাদাইকা জাতা বাজাহ, পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করেছিল, তারপরে ফসল উৎপন্ন হয়েছিল। এই উৎপন্ন কে করে? আবু জেহেল সেই মুশরিকরা বলেছিল এক রব করেছে। যখন এই কথা তারা বিশ্বাস করলো, আপনাকে বলছি আপনি লক্ষ্য করুন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে তাদের মতো উলুহিয়্যাহ আপনার নেই তো? তাদের মতো তাওহীদ আপনার নেই তো? কারণ তারা তাওহীদের রুবুবিয়্যাহকে মানতো। কি বলে মানতো? যে হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করে জমিন আসমানের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু রব সৃষ্টি করেছে। বৃষ্টি বর্ষণ কে করে? সমস্ত কিছু রব করে। এই জমিন ফসল উৎপন্ন কে করে? সমস্ত কিছু রব করে। রব বলে তাদের বিশ্বাস ছিল। আপনারও বিশ্বাস আছে এটাই সঠিক, আপনার বিশ্বাস আছে এটাই সঠিক, কিন্তু তাদের মতো বিশ্বাস থাকলে হবে না। কারণ তারা বলেছিল রব সৃষ্টি করেছে। তারপরে এবার আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, যখন তিনারা বললেন যে রব সৃষ্টি করেছে, রব ফসল উৎপন্ন করে, তখন এবার আল্লাহ বলছে, তাহলে তোমরা কি করো না? ইলাহুম আল্লাহ, কেন তাহলে তোমরা আল্লাহকে এক মাবুদ বলে মেনে নাও না? তাদেরকে এবার প্রশ্ন করা হয়েছিল, বলো তাহলে ইলাহুম আল্লাহ, তাহলে তোমরা আল্লাহকে এক ইবাদতকারী কেন মেনে নাও না? কেন এক আল্লাহর ইবাদত করো না? কেন ওই কাবা ঘরের মধ্যে 365 মূর্তির ইবাদত করো? আমাকে এক আল্লাহ বলে কেন মেনে নাও না? তখন কিন্তু তারা আর মেনে নেয়নি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। জি, তাহলে আপনার ভিতরে যদি তাওহীদ উলুহিয়্যাহ না থাকে, তাহলে আপনার তাওহীদ ওই মুশরিকদের মতো, ওই আবু জেহেলের মতো, ওই উতবা সাইবার মতো। এবার যদি বলেন যে আমার ভিতরে তাওহীদ উলুহিয়্যাহ আছে, তাহলে দেখি আপনার ভিতরে তাওহীদ উলুহিয়্যাহ আছে কি। তাওহীদ উলুহিয়্যাহ মানে এক আল্লাহর দাসত্ব করা, মানে এক আল্লাহর ইবাদত করা। এই যে কিছুক্ষণ আগে আপনি আযান শুনলেন, আযানের ভিতরে একটা শব্দ ছিল, কি শব্দ? হাইয়া আলাস সালাহ, মানে তোমরা নামাজের দিকে আসো। কে ডাকছেন? মুয়াজ্জিন খালি শব্দ বলছেন, খুদ আল্লাহ ডাকছেন নামাজের দিকে। মনে রাখবেন, মনোযোগ করে শুনুন, আপনার ভিতরে তাওহীদ উলুহিয়্যাহ আছে কি দেখুন। এই আযানটা কিন্তু এক ওয়াক্ত দেওয়া হয় না, প্রতি 5 ওয়াক্ত সালাতে দেওয়া হয়। সালাতে দেওয়ার পরেও একজন মৌলভী সাহেব রাস্তা দিয়ে আসছে, আসার পরে দেখলো ওই মোড়ে বসে, ওই ঠিকাগড়ার মোড়ে বসে, ওই ধান গড়ার মোড়ে বসে, মস্তান মোড়ে বসে অনেক মানুষ আছে যারা মাগরিবের আযান চলছে, আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিল তোমরা নামাজের দিকে আসো, ওই মানুষরা সেখানে বসে আছে। আমি তাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনি কেন বসে আছেন, তাহলে তারা বলবে ইবাদতের অনেক সময় রয়েছে। আমি যদি তাদেরকে বলি তোমরা এখানে কেন বসে আছো, তারা বলবে যে আমাদের সময় নেই। তারা বলবে আমার সময় নেই। নিজের নাফস বলবে, ওই ব্যক্তির নাফস বলবে দাঁড়া কোথায় যাবি,
এখনই তোর একটা বন্ধু আসবে, তার সাথে গুজব করবি, গল্প গাইবি, গীবত গাইবি, দাঁড়া সেই বন্ধুটা এসে তোকে একটা চা খাওয়াবে, নামাজে তোকে যেতে হবে না। মনে রাখবেন ওই ব্যক্তি যে ওইখানে বসে আছে, বসে থাকা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তার নাফস কথা বলবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনাকে বাধা দিল কে, তখন আপনি বলবেন আমি নিজেই বাধা দিয়েছি, আমি নিজেই বাধা দিয়েছি। মানে আপনার নাফস আপনাকে বাধা দিয়েছে যে না তোকে সালাতে যেতে হবে না, এখানেই বসে থাক, এক কাপ চা খেতে পাবি, অন্যের গীবত গাইতে পাবি, তাই এখানে বসে থাক। মানে আপনার নাফস আপনাকে বাধা দিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কার ইবাদত করলেন? আপনি আপনার নাফসের ইবাদত করলেন না আল্লাহর ইবাদত করলেন? আপনি আপনার নাফসের ইবাদত করলেন না এক ইলাহ ইবাদত করলেন? বলুন তো। মানে আপনি আপনার নাফসের ইবাদত করছেন। এবার যদি প্রশ্ন করে মনি সাহেব আপনি বলছেন নাফসের ইবাদত করলাম, আমি নাফসের ইবাদত কেমন করে হয়? জি, আপনি যদি বলেন যে আমি নাফসের ইবাদত করিনি, ওই জায়গায় যখন আমি বসেছিলাম তখন আমাকে শয়তান বিতরণ করেছিল, শয়তান আমাকে বিপদগামী করেছিল। শয়তান বলেছে যাস না, যাস না, নামাজ পড়তে যাস না, নামাজ পড়তে কি হবে, এখানেই বসে থাকলে লাভ আছে। আপনি যদি বলেন আমাকে শয়তান বিতরণায় ফেলেছিল, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে এখানে বসে রেখেছে, জি আপনি ভুল কথা বলছেন। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে এটাই কথা ঠিক হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষ থেকেও শয়তানকে সৃষ্টি করেছি, আমি জিন থেকেও শয়তানকে সৃষ্টি করেছি। মানে আপনিও নিজের নাম একটা শয়তান আপনি। এবার প্রমাণ, চলুন আপনাকে প্রমাণ দিই, তবে আপনি বুঝতে পারবেন যে আপনি নাফসের ইবাদত কি করে করলেন। যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে ফেরেশতার সামনে নিয়ে আসা হলো, আর আল্লাহ বললেন মালাইকাতু জিল্লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন, সেখানে একজন ছিল যার নাম ইবলিস, তাকেও বললেন যে তোমরা সবাই কি করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফেরেশতারা তাকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস তাকে সিজদা করলো না। তখন এবার আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে যে হে ইবলিস, তুমি আদমকে কেন সিজদা করলে না, তুমি আমার হুকুম কেন মানলে না? এবার একটা প্রশ্ন করি, তবে আপনি বুঝতে পারবেন। ইবলিসকে কখন শয়তানে পরিবর্তন করা হয়েছিল? যখন আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, তারপরে তাকে শয়তানের শক্তি দেওয়া হয়েছিল, তারপরে তাকে শয়তানের শক্তি দেওয়া হয়েছিল। পৃথিবীতে যত মানুষ থাকবে সমস্ত মানুষকে তুমি বিপদগামী করে পাপের দিকে নিয়ে যাবে। আচ্ছা বলুন, তার আগে ইবলিস কি ছিল? যখন আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, তার আগে তো ফেরেশতাদের সরদার ছিল, এমনকি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিল। ওই ইবলিস পৃথিবীর বুকে এমন কোন মাটি ছিল না যেই জায়গায় সিজদা করেনি, তাই আল্লাহ তাকে ভালোবেসে ফেরেশতাদের মধ্যে রেখেছিল। তাহলে মনে হচ্ছে যে ওই ইবলিস আগে ভালো ছিল, পরেশগার ছিল, ইবাদত গুজার ছিল বলে আল্লাহ তাকে ভালোবেসে ফেরেশতার মধ্যে রাখলেন। মানে তখন ইবলিস ছিল না, সে একজন ভালো ছিল, শয়তান ছিল না। যখন এবার আদমকে সিজদা করলো না, তখন তাকে শয়তান আখ্যায়িত দেওয়া হলো। তাহলে এবার বলুন ওই ইবলিসকে কে ধোঁকায় ফেললো? যদি আপনি বলেন যে আমি নফসের ইবাদত করলাম না, আমাকে শয়তান তাড়নায় ফেলেছে, আমি আল্লাহর ইবাদত করলাম না, আমাকে শয়তান বাধা দিয়েছে, তাহলে আপনি বলুন ওই ইবলিসকে কে বাধা করলো? যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন বলেছিল আমি ইবলিস আগুনের তৈরি ও মাটির তৈরি। মানে তার নাফস তাকে ধোঁকায় ফেলেছিল, তার নাফস তাকে বলেছিল ইবলিস তুই আগুনের তৈরি, একজন মাটিকে সিজদা করবি। মানে আপনার নাফস আপনাকে ধোঁকায় ফেলেছে বলে ওই জায়গায় বসে থেকে আপনি বেনামাজি হয়েছেন। মানে আপনি আপনার নিজের নাফসের ইবাদত করছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইলাহুকুম ইলাহ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো। তারে বোঝা যাচ্ছে আপনি ইলাহ বলে মানলেন না, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এটা আপনি বিশ্বাস করেন, যে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে এটা আপনি বিশ্বাস করেন, জমিন আসমানের ভিতরে যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছে এটা আপনি বিশ্বাস করেন। দুই নম্বর তাওহীদে উলুহিয়া, আমাকে যে তার ইবাদত করতে হবে, আমাকে যে তার পালন করতে বলে মেনে নিতে হবে, আমাকে যে তার দাসত্ব করতে হবে, এটা আপনার মনে নেই। মনে নেই বলে আপনি আপনার নিজের নাফসের ইবাদত করলেন, ওই জায়গায় বসে থাকলেন। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে আপনার ভিতরে তাওহীদের মধ্যে একটা আছে, দুই নম্বরটা নেই বলে আপনি ওই জায়গায় বসে থাকলেন। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাই আপনাকে আমি? আপনাকে আরেকটা প্রশ্ন করি।
এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কথা বলছেন, কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে তাওহীদ দিলাম, তাওহীদের মধ্যে 2 নম্বরটা দিলাম তাওহীদে উলুহিয়া, যাতে করে তুমি আমার ইবাদত করো, ইবাদত করে তোমার ব্যাগে নেকি অর্জন করো, নেকি অর্জন করে কে সর্বোত্তম, তাকে আমি জান্নাতে প্রবেশ করব, তাকে আমি জান্নাতে প্রবেশ করব। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তুমি বিশ্বাস করো যে আমি জীবন মৃত্যুর মালিক, আমি জীবন মৃত্যুকে সৃষ্টি করি, যেটা তুমি বিশ্বাস করো। কিন্তু আহসানু আমালা, তোমাকে আমি সৃষ্টি করলাম যে তুমি আমার ইবাদত করবে, এক ইলাহ বলে মেনে নেবে, এক ইলাহ বলে আমার দাসত্ব করবে, এক ইলাহ বলে আমার ইবাদত করবে। এটা তুমি করলে না, আহসানু আমালা। তাহলে তোমার আমল কোথায় থাকবে? মানে তোমার ভিতরে তাওহীদ নাই বলে তোমার আমল নেই। সম্মানিত উপস্থিতি, যদি আপনার তাওহীদ না থাকে তাহলে মনে রাখবেন ওই যে কবরে আপনাকে 4 খাটলি করে নিয়ে যাবে, ঘাড়ে করে নিয়ে যাবে, যাওয়ার পরে ওই জায়গায় ওই 3.5 হাত জায়গা রেখে আসবে। রাখার পরে যখন মানুষ 3.5 হাত 3 পা চলে আসবে, আসার পরে ওই জায়গায় 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে সর্বপ্রথম তাওহীদ সম্পর্কে। আপনার কি জানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মৃত্যু ব্যক্তিকে উঠিয়ে বসা হবে, বসার পরে সর্বপ্রথম তাওহীদ বিষয়ে জিজ্ঞাসা করা হবে, বলা হবে মান রাব্বুকা, বলো তোমার রব কে। আপনি যদি বলেন আমার রব হচ্ছে সৃষ্টিকর্তা, তাহলে হবে না। আপনি যদি বলেন আমার রব সৃষ্টিকর্তা, তাহলে হবে না। তাওহীদ মানে হচ্ছে আপনার ভিতরে 3টি জিনিস থাকতে হবে, তবেই সেই দিন আপনি তাওহীদে রুবুবিয়্যাহ অর্থাৎ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ বলে উত্তর দিতে পারবেন। যেই দিনকে আপনার ভিতরে 3টি বিষয় থাকবে, 1 নম্বর তাওহীদে রুবুবিয়্যাহ, 2 নম্বর তাওহীদে উলুহিয়্যাহ, 3 নম্বর তাওহীদে আসমায়ে সিফাত। মানে আপনাকে জানতে হবে যে এক আল্লাহ সৃষ্টিকর্তা, 2 নম্বর আপনাকে জানতে হবে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, 3 নম্বর জানতে হবে যে আল্লাহর গুণাবলী করে বিশ্বাস করতে হবে, কোরআন হাদিসে যা আছে আমাকে মানতে হবে। আপনি তো মানেন না, তো দূরে থাক, আপনি আল্লাহর ইবাদতই করেন না, তাহলে আপনার ভিতরে তাওহীদ থাকবে কিভাবে? অথচ ওই লোকটা যদি জিজ্ঞাসা করা হয় বলুন তাওহীদ মানেটা কি, তখন যে সুকুটি কুটি ভাষায় বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে বলবে অনেক জায়গায় দেখেছি যে মৃত্যু মানুষ মরে গেছে, মৃত্যু সজ্জায় আছে, মরে যায়নি, মৃত্যু সজ্জায় আছে, মরমর অবস্থা, সেই জায়গায় সবাই বলছে তালকিন করো, তালকিন করো। কি তালকিন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কেন করতে হবে? হাদিস, জি আপনাকে এখান থেকে কি বোঝাতে পারি দেখুন। কেন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার বিশ্বাসের সাথে মৃত্যুবরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এ কথা সঠিক। আপনি তার জন্যই ওই কাছে তালকিন করছেন, তালকিন করে বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। কিন্তু যেই ব্যক্তির কাছে আপনি তালকিন করছেন, যেই ব্যক্তিকে আপনি তালকিন করাচ্ছেন, এই বিষয়টা কখনো জীবিত থাকাকালীন, যখন যৌবন অবস্থায় ছিল, যখন বৃদ্ধ অবস্থায় ছিল, যখন পারিবারিক সমাজে ছিল, যখন জীবন চলাফেরা করত, সেই দিন কি ওই তাওহীদ ব্যাপারে তাকে কোনোদিন প্রশ্ন করেছিলেন? তাকে কোনোদিন তালকিন করেছিলেন? ওই মৃত্যু সজ্জা আপনি তালকিন করছেন, এটা সঠিক, কিন্তু আপনাকে যে ওকে জীবিত থাকা সত্ত্বেও যখন সুস্থ ছিল, সবল ছিল, খেটে খুঁটে খাচ্ছিল, তখন কোনোদিন তো তাওহীদের তালকিন করেননি তাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি। আর ওই মৃত্যু সজ্জায় আপনি তালকিন করছেন, এটার নাম তাওহীদ? জি, এই কথা ভুল। আপনাকে বলে যাচ্ছি, কর্মী মানুষের দিকে বলে যাচ্ছি, আপনি জীবিত আছেন, আরেকজন ভাইকে আপনার দায়িত্ব। কেন? আল্লাহ বলেছে একজন মানুষকে আরেকজন মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছি। সেই দিন কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে, বলো মৃত্যুর জায়গায় যখন তালকিন করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জীবিত অবস্থায় যখন ভালো ছিল, সুস্থ ছিল, সবল ছিল, তখন কেন লা ইলাহা তালকিন করনি? তালকিন মানে এবার আপনি কি বোঝাতে চাচ্ছেন আমাকে?
আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তাহলে ওই লা ইলাহা পড়লেই কি তালকিন করা যাবে? ওই লা ইলাহা পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? এ কথা কি ঠিক না? আপনার ভিতরে তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে। মানে আপনার ভিতরে তাওহীদের তিনটা বিষয় থাকতে হবে। ওই ব্যক্তি কোনোদিন নামাজ আদায় করেনি, ওই ব্যক্তি কোনোদিন যাকাত আদায় করেনি, ওই ব্যক্তি সৃষ্টিকর্তা বলে মানতো না, ওই ব্যক্তি ইলাহ বলে মানতো না, ওই ব্যক্তি আল্লাহ গুণাবলী মানতো না, আল্লাহ কোন হাদিসকে মানতো না, অথচ মৃত্যুর সময় তাকে তালকিন করছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ মনে করেছি আমরা। সম্মানিত উপস্থিতি, ভুল বুঝবেন না। আপনাকে বোঝাতে চাচ্ছি মৃত্যুর সময় তালকিন মানে তাওহীদ নয়। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মুমিন ব্যক্তিকে তোমরা তালকিন করো। অর্থাৎ ওই মুমিন ব্যক্তিকে আগে মুমিন হতে হবে, মানে তাওহীদ বিষয় আগে জানতে হবে, তারপরে ও তালকিন করবে। মানে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি, আর ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কত রকম সে কর্তব্য করেছে, কর্ম করেছে, জীবন বাস্তবায়ন করেছে, তারপরে সে যদি মৃত্যুবরণ করে তবেই সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা তাওহীদ বিষয় আজও পর্যন্ত জানলাম না। তাহলে আমরা শেষে ভাই তালকিন করে কি করব? যদিও সে তালকিন করে ওই মৃত্যু অবস্থায়, মৃত্যুর আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নি মরে গেল, মরে গিয়ে কি জান্নাত চলে যাবে? অথচ সে কোনোদিনই তাওহীদ বিষয় জানলো না, অথচ সে কোনোদিনই আল্লাহর ইবাদত করলো না, অথচ কোনোদিনই আল্লাহকে ইলাহ বলে মানলো না, অথচ কোনোদিনই আল্লাহকে বলে এক সৃষ্টিকর্তা বলে মানলো না, অথচ কোনোদিনই আল্লাহর গুণাবলীকে মানলো না। আর সেই দিন শেষের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত চলে গেল না। মৃত্যুর আগে আপনাকে তাওহীদ বিষয় জেনে বুঝে কর্মে বাস্তবায়ন করতে হবে, এর নাম তাওহীদ। আজকে এখান থেকে আমি আমার বক্তব্য টানছি। আমাদের একটাই কথা বলার উদ্দেশ্য যে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা মানায়, কারণ আপনি মুসলিম, আপনাকে তালকিন করতে হবে। করার আগে লা ইলাহা কি বলেছে, তার প্রতি আমাকে কি বাস্তবায়ন করতে হবে, তাকে আমাকে কিভাবে মানতে হবে, এটা আপনাকে জানতে হবে। জেনে বুঝে আপনাকে বাস্তবায়ন করতে হবে। তবে আপনি শেষে তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন যদি, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমরা মানুষ, ভুলভ্রান্তি তো হবেই। ভুলভ্রান্তি হওয়ার আগে যেন আমরা তাওহীদ বিষয় ভালোভাবে জেনে বুঝে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাতকে মেনে বুঝে চলে এবং তোমাকে ইবাদত বলে ইবাদত করে জিন্দেগি যাপন করতে পারি, তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তোমাকে ইলাহ বলে, এক দাসত্ব বলে, তোমার যাতে ইবাদতের গুজারি থেকে আমি মৃত্যুবরণ করতে পারি, তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের পথে থাকার এবং হেদায়েতের পথে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করো, আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد